আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামী 20 আগস্ট 2025 তারিখ বুধবার রাত 8টায় প্রকাশ করা হবে। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়েই রেজাল্টটা চেক করবেন, সেই প্রক্রিয়াটি দেখাবো। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা সবাই ওয়েবসাইটটি জানি যে ওয়েবসাইট থেকে আমরা আবেদন করেছিলাম xiclassadmission.gov.bd, এটা লিখে গুগলে সার্চ করলে ওয়েবসাইটটি আমরা পেয়ে যাব। এরপর ওয়েবসাইটটি দেখতে এরকম দেখাবে। এরকম দেখানোর পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন লগইন যে বাটনটা দেখতে পাচ্ছেন, লগইন বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। লগইন বাটনে ক্লিক করার পর আপনার কাছে মোবাইলে SMS এ পাঠানো যে ইউজারডি এবং পাসওয়ার্ড রয়েছে, ইউজারডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন বাটনে ক্লিক করব। লগইন বাটনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পরে বাম পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন নির্বাচন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। নির্বাচন অপশনে আপনি ক্লিক করবেন। নির্বাচন অপশন ক্লিক করার পরে আপনি যদি চান্স পান এভাবে লেখা থাকবে কলেজের নাম, এভাবে কলেজের নাম লেখা থাকবে এবং নির্বাচিত এই কথাটি লেখা থাকবে। আর যদি চান্স না পান তাহলে আপনি কোন সিলেকশন হননি এরকম একটা লেখা থাকবে। তো এখানে কলেজের নাম দেওয়া থাকবে, এরপরে আপনার বিভাগ দেওয়া থাকবে, অর্থাৎ আপনার অন্যান্য যে তথ্যগুলো সেগুলো থাকবে এবং আপনি যে কলেজটা এখন পেয়েছেন সেই কলেজটা কত নম্বরে রয়েছে পছন্দের অগ্রাধিকার সেখানে এই নম্বরটা দেওয়া থাকবে। মনে রাখবেন যারা 1 নম্বর কলেজ পেয়ে যাবেন তাদের মাইগ্রেশন হবে না। যারা অন্য যে সিরিয়ালগুলো সেগুলো যদি পান সেক্ষেত্রে মাইগ্রেশন হবে, তবে এটা অটো মাইগ্রেশন। তবে সেক্ষেত্রে আপনাকে এটা অন করতে হবে। আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করতে চান সেক্ষেত্রে এখানে দেখুন একটা বাটন রয়েছে, এটাকে আপনি অন করে দিতে হবে। এখন এটা দেখুন এই অবস্থায় অন রয়েছে। আপনি যদি এটাকে না করেন তাহলে এটা একটু কালো হয়ে যাবে। যদি এরকম থাকে তাহলে আপনি সেটাকে অন করে এভাবে সবুজ করে দিবেন বা নীল করে দিবেন, তাহলে আপনার অটো মাইগ্রেশন হবে উপরের দিকে। মাইগ্রেশন কখনো নিচের দিকে যায় না, উপরের দিকে যাবে। যেমন আপনি যদি ধরুন আপনি 2 নম্বর কলেজ পেয়েছেন সেক্ষেত্রে আপনার মাইগ্রেশন হলে 1 নম্বর কলেজে হবে, নিচের দিকে যাবে না, অর্থাৎ 3, 4, 5 এগুলো তো কখনোই যাবে না। তো যারা চান্স পাবেন মাইগ্রেশন করুন আর না করুন আপনাকে নিশ্চয়ন করতে হবে। আর যদি চান যে না আমি নিশ্চয়ন করবো না, আমি নতুন করে আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করবো, তাহলে এখানে কিছুই করতে হবে না। তো আপনি যদি নিশ্চিত করতে চান সেক্ষেত্রে নির্বাচন নিশ্চিত করুন এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে এটা মেসেজ দেখাবে। একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান সেক্ষেত্রে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করার পর আপনি বিকাশে আগে যেভাবে আপনি আবেদনের ফি জমা দিয়েছেন ঠিক একই সিস্টেমে আপনাকে এই ফিটাও জমা দিতে হবে। একই সিস্টেম, হুবহু একই সিস্টেম থাকবে। ওই সিস্টেমে টাকাটা জমা দিলে অর্থাৎ রেজিস্ট্রেশন ফিটা জমা দিলেই হবে। এটা একবারে জমা দিতে হয়। পরবর্তীতে যদি আপনার মাইগ্রেশনে অন্য কলেজেও আসে তখন আর নিশ্চয়ন করতে হবে না। তবে পরবর্তীতে আরো বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।